উৎসবে রঙিন পাহাড়ি জনপদ। বর্ষবরণ ঘিরে পার্বত্য ৩ জেলায় নানা আয়োজন। নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু বৈশাখের আনুষ্ঠানিকতা। সে খবর জানাবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাঙ্গামাটিতে হেফাজত সবুজের কাছে। বর্ষকে বিদায় এবং বরণ করে নিতে যে ৩ দিন ব্যাপী বিভিন্ন উৎসব উদযাপিত হয়, বিশেষ করে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় এটি পালন করে থাকেন। তো সেই উৎসবের আজকে প্রথম দিন আসলে সর্বাধিকভাবে ফুল বিজু নামেই পরিচিত। আপনারা এই দিনে একটু দেখানোর চেষ্টা করছি। এই দিনে আসলে গঙ্গা দেবীর উদ্দেশ্যে এখানে ঘাটে এসে কাপ্তাই হ্রদে তারা ফুল ভাসান। একটি কথা জানিয়ে রাখি যে এই ফুল ভাসান অনুষ্ঠানটা অত্যন্ত ক্ষণস্থায়ী একটি অনুষ্ঠান। সেটা হচ্ছে যে তারা আসেন, ফুল ভাসিয়ে চলে যান। তো কিছুক্ষণ আগেও আসলে এই এলাকাতে একদম লোকারণ্য ছিল। এখন আসলে মূল অনুষ্ঠান যারা মূলত মিস করেছেন, তারাই এখন এসে ব্যক্তিগত দেবীর আরাধনা করে তারা যাচ্ছেন। এবং তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা আমাদের করেন সেটা হলো যে তারা অতীতের বিগত বছরের যত দুঃখ কষ্ট গ্লানি যাতে নদীর জলে ভেসে যায় এবং আগামী বাংলাদেশ যাতে সমৃদ্ধ হয় এবং তাদের যে আগামী বছরটি অত্যন্ত সুখ সমৃদ্ধ হয়, এমনটাই তারা প্রার্থনা করেন। এবং এই ফুল বিজুর পরে আসলে আগামী 13 এপ্রিল, যেটা 29শে চৈত্র, আমরা যেটা 30শে চৈত্র সংক্রান্তি, সেই দিন এখানে পাহাড়ের মানুষ মূল বিজু উদযাপন। মূল বিষয়টি হলো এক ধরনের খাওয়া দাওয়া এবং পাজনের আতিথ্যতা করে থাকে। তো রাঙ্গামাটিতে যে ফুল বিজু উদযাপিত হচ্ছে, এই ছিল আমার কাছে সর্বশেষ। এবং এখন বান্দরবনের খবর জানাবেন সহকর্মী এম এ জাকির। বর্ষবরণকে ঘিরে উৎসবের রঙে রঙিন পাহাড়ি জেলা বান্দরবান। সাঙ্গু নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকে তঞ্চঙ্গা সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠান। সকাল থেকে তঞ্চঙ্গা ও চাকমা সম্প্রদায়ের মানুষজন সাঙ্গু নদীর এই জায়গাটিতে এসে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল বিসর্জন দিয়েছে। ফুল বিসর্জনের পাশাপাশি তারা মোমবাতি জ্বালিয়েছে এবং গঙ্গা মায়ের পূজাও কিন্তু তারা করেছে। পূজা প্রার্থনা করে তারা সুখ শান্তি, পুরাতন বছরের গ্লানি ধুয়ে মুছে আগামীতে যাতে নতুন বছর সবার জন্য সুখ শান্তি মঙ্গল বয়ে আনে, সে প্রার্থনায় তারা করেছে বলে আমাদেরকে জানিয়েছে। মূলত পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরই কিন্তু এই 12ই এপ্রিল তঞ্চঙ্গা সম্প্রদায় ফুল বিজু সাঙ্গু নদীতে ফুল বিসর্জনের এই উৎসব পালন করে থাকে। এবং আজকে তাদের সকাল থেকে ওই যে অনুষ্ঠানমালা রয়েছে তার মধ্যে সকালে এই ফুল বিসর্জন, পূজা অর্চনা, গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল বিসর্জন, পূজা, এবং বিকালেও কিন্তু তাদের আরো অনুষ্ঠানমালা রয়েছে। যেমন তাদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা, সেটিও কিন্তু আজকে উদ্বোধন হবে। তঞ্চঙ্গাদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা, যেটি বর্তমানে হারিয়ে যেতে বসেছে, সেই ঘিলা খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠানও কিন্তু আজকে অনুষ্ঠিত হবে। মূলত জানিয়ে রাখি আপনাকে যে বান্দরবানে যে 11 ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের মানুষের বসবাস, তারা কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন ভাবে বর্ষবরণ উৎসব পালন করে থাকে। এর মধ্যে মারমা সম্প্রদায় কিন্তু সাংগ্রাই উৎসব পালন করে থাকে, সেটিও একটি ঐতিহ্যবাহী উৎসব। তাদের যে জলকেলি রয়েছে, সেই জলকেলি উৎসব কিন্তু দেশব্যাপী একটি প্রসিদ্ধ উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তাদের এই উৎসব দেখতে বান্দরবানে মানুষজন ভিড় করে। পর্যটন নগরী হয়, পর্যটকরাও কিন্তু তাদের এই বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব দেখতে এখানে ছুটে আসেন। তো তঞ্চঙ্গারা আজ সকাল থেকে কিন্তু সাঙ্গু নদীর ঘাটে এসে পরিবারের মানুষজন, সব বয়সী সদস্যরা, শিশুদেরকেও আমরা দেখেছি, তারা এসে সাঙ্গু নদীতে গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল বিসর্জন দিয়েছেন এবং প্রার্থনা করেছেন আগামী দিনগুলো যাতে তাদের সুন্দর কাটে এবং সুন্দর হয়। এবং এরপরেও কিন্তু তাদের আগামীকাল, তার পরদিনও কিন্তু বর্ষবরণ নিয়ে অনুষ্ঠান রয়েছে। এছাড়াও ত্রিপুরাদের চাংক্রান উৎসব রয়েছে, মারমাদের সাংগ্রা উৎসব, পাশাপাশি আরো বিভিন্ন সম্প্রদায় কিন্তু বিভিন্ন উৎসব পালন করে থাকে। মূলত বর্ষবরণকে ঘিরে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজন হয়ে থাকে। পাহাড়ে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন উৎসব পালন করে থাকে। এক কথায় বলা চলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে এই মুহূর্তে পার্বত্য জেলা বান্দরবান। এই ছিল বান্দরবানের সবশেষ খবর। এখন আমরা চলে যাব খাগড়াছড়িতে, সেখানে আছে সহকর্মী জিতেন বড়ুয়া। খাগড়াছড়ি এখন উৎসব নগরীতে পরিণত হয়েছে বৈশাখী উৎসবকে ঘিরে। পাহাড়ে এখন আর বিভিন্ন অঞ্চল, পাহাড়ি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে
গান বাজনা এবং একটা উৎসব ভাব পরিলক্ষিত হচ্ছে। আজ সূর্যোদয়ের সাথে সাথে খাগড়াছড়ি চেঙ্গি নদীতে ফুল দিয়ে পূজা, মা গঙ্গার উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা করার মধ্য দিয়ে খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের ফুল বিজুর সূচনা হয়। ফুল বিদ্যুতে ভোরে যখন সূর্যের আলো ফোটেনি তখন থেকেই পাহাড়ি বিশেষ করে চাকমা তরুণ তরুণীরা বিভিন্ন ফুলের বাগান থেকে বা পাহাড়ের জঙ্গল থেকে ফুল সংগ্রহ করে। এই ফুল তারা প্রথমে চেঙ্গি নদীতে নিয়ে আসে, চেঙ্গি নদীতে নিয়ে এসে মা গঙ্গার উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা করে এবং এই পূজার উদ্দেশ্য হচ্ছে পুরানো দিনের বিভিন্ন ব্যর্থতা, গ্লানি, দুঃখ যেন ধুয়ে মুছে যায় এবং নতুন বছরের সূর্যরাঙা প্রভাতে তারা যেন আরো সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনে, এটাই তাদের প্রত্যাশা। এরপর তারা যাবে তাদের বিভিন্ন ঘরদোর তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ফুল দিয়ে সাজাবে এবং ভগবান বুদ্ধের উদ্দেশ্যে পূজা করবে। তারপরে এরা পরিবারের বয়োজ্যেষ্ঠ দাদা দাদি, নানা নানি এবং পাড়ার বয়স্ক লোকদেরকে সালাম করবে। তারপরে আগামীকালের মূল বিজয়ের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। আগামীকাল 13 তারিখ অর্থাৎ চাকমা সম্প্রদায়ের এটা মূল বিজু। এই দিনে তারা প্রায় 21 থেকে 22 পদের সবজি নিয়ে পাচন তৈরি করবে এবং এই পাচন তারা অতিথিদের আপ্যায়ন করবে। এই উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রত্যাশা করছে পাহাড়ি জনগোষ্ঠী। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম পার্বত্য 3 জেলায়, সহকর্মীরা জানাচ্ছিলেন বৈশাখীর আনুষ্ঠানিকতা।